গেট দিয়ে ঢুকলেই সামনে পড়বে আস্ত একটি ফুলের বাড়ি। যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল। এমন একটি পরিবেশে মন ভালো না হয়ে কি পারে? বলছি ঠিকানা রিসোর্টের কথা। খুব কম সময়ের মধ্যে এই রিসোর্টটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এটির অফিসিয়াল নাম হচ্ছে ঠিকানা ডে আউটার্স। এটি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকে। এই রিসোর্টটির অবস্থান ঢাকার গুলশান থেকে খুব বেশি দূরে নয়, মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে এখানে আসতে পারেন। সেক্ষেত্রে দূরত্ব হিসেবে আপনি বাইক, প্রাইভেট কার, সিএনজি অথবা অটোরিকশায় করে চলে আসতে পারেন এখানে। এখানে আসার জন্য পূর্ণ ঠিকানাটি হচ্ছে আপনি বাড্ডা নতুন বাজার ১০০ ফিট রোড হয়ে মাদানী অ্যাভিনিউতে আসবেন, বড় বেড়ায়, বাড্ডা, ঢাকা। আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে এখানে রিসোর্টের সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে প্রবেশের জন্য প্রত্যেকের প্রবেশ মূল্য ৩০০ টাকা। তবে আপনি যদি এখানে খাবার খান, তবে তারা এখানে খাবারের দামের সাথে টিকিট মূল্যটা অ্যাডজাস্ট করে দিবে। সেক্ষেত্রে আপনি যদি ৩০০ টাকার বেশি মূল্যের খাবার খান, আপনার টিকিট মূল্য সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। আমরা অলরেডি এখানে ভেতরে প্রবেশ করেছি। আস্তে আস্তে পুরো রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাবো। ঠিকানা রিসোর্ট প্রকৃতপক্ষে একটি বড় আকারের রেস্টুরেন্ট। খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আর ফুটে থাকা ফুলের কারণে এটি একটি রিসোর্ট হয়ে উঠেছে সবার কাছে। এটি অনেকে রিসোর্ট বলে থাকেন, অনেকে ঠিকানা রেস্টুরেন্টও বলে থাকেন। অন্যান্য রিসোর্টের মতো এখানেও থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনি এখানে যদি খুব বেশি ফুলের দেখা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বছরের প্রথম ৩ মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে আসতে হবে। অন্যান্য সময় ফুল খুব কম থাকে। আপনি যদি বেশি ফুল চান তাহলে এই ৩ মাসের মধ্যে আসবেন। এবং বন্ধের দিনগুলোতে এখানে প্রচুর মানুষের ভিড় হয়। এই ৩ মাসে আপনি যদি আসেন বন্ধের দিনগুলোতে, সাধারণত আপনি চেষ্টা করবেন আগে থেকে বুকিং দিয়ে আসতে। না হলে এখানে আসলে আপনাকে দীর্ঘ একটি লাইন, বিভিন্ন হ্যাসেল পোহাতে হবে। আপনি যদি ফেব্রুয়ারি, মার্চের দিকে আসেন, তাহলে আপনার মনে হবে যেন আপনি ফুলের সমুদ্রে এসে পড়েছেন। নানান রঙের ফুলের সাজানো এই বাগান জুড়ে রয়েছে রঙিন ফুল, পিটুনিয়া, এছাড়া রয়েছে চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ, পর্তুলিকা সহ নানান রঙের ফুল। আমরা এখানে এসেছি মূলত সকালের দিকেই, দুপুরের আগে। এই জন্য দর্শনার্থী কিছুটা কম। আপনি যদি এখানে এসে নিজের মতো সময় কাটাতে চান, খুব বেশি হইচই পছন্দ না হয় আপনার, তাহলে আপনি খুব সকালের দিকে আসতে পারেন। তাহলে নিজের মতো করে এখানে সময় কাটাতে পারবেন। সেই সময়টা সকালের দিকে দর্শনার্থীর চাপটা একটু কম থাকে। যে কেউ চাইলে এই রিসোর্ট ভাড়া নিয়ে বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস প্রোগ্রাম, মিটিং সহ যে কোনো পারিবারিক অনুষ্ঠান করতে পারে। এখানে দেশি খাবারের পাশাপাশি বিদেশি খাবারও পাওয়া যায়। দেশি বিদেশি সব খাবারই আপনি এখানে পাবেন সেট মেনু হিসেবে বেশিরভাগই। দেশি খাবারের মধ্যে এখানে পিঠা জাতীয় খাবার পাওয়া যায়। এছাড়া এখানে তাদের নিজস্ব খামারের মাছ এবং সবজি খাওয়ার সুযোগ রয়েছে। এই যে এখানে যেই মাটির চুলাটি দেখতে পাচ্ছেন, আপনি যদি মাটির চুলায় রান্না করা খাবার খেতে চান কিংবা পিঠা খেতে চান বসে এখানে, সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই অর্ডার দিয়ে রাখতে হবে। আগে থেকে অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে আপনি সর্বনিম্ন ৪ জনের জন্য অর্ডার দিতে হবে।
4 জনের কম অর্ডার ওনারা নেবেন না। এছাড়া আরও নিয়ম হচ্ছে আপনি অর্ডারের সাথে সাথে টোটাল টাকার 50% বিকাশে পেমেন্ট করে দিতে হবে। তাহলেই আপনি আপনার নির্দিষ্ট দিনে এসে এখানে মাটির চুলায় রান্না করা খাবার এখানে খেতে পারবেন। এছাড়া এখানে একটি উন্নত মানের কফি শপ রয়েছে। এই কফি শপে ব্রাজিলের বিন এনে কফি পাওয়া যায়। সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটি হচ্ছে এখানকার ঠিকানা রিসোর্টের মূল আকর্ষণ। আমরা এসেছি ডিসেম্বর মাসে, এখনো ফুল ওইভাবে ফোটেনি। আপনি যখনই ফেব্রুয়ারি মার্চের দিকে আসবেন দেখবেন এই বাড়িটি ফুলের জন্য দেখা যাচ্ছে না। শুধু এই বাড়ি না, এইখানে যত জায়গা রয়েছে মোটামুটি ফুল লাগানো রয়েছে, ফুল গাছ সব জায়গায় আপনি ফুলের জন্য দেখতে পাবেন না। অবকাঠামো দেখা যাবে না, শুধু ফুল আর ফুল দেখা যায়। আমরা ডিসেম্বরে আসার কারণে ফুলের সংখ্যা একটু কম, তারপরেও কিন্তু খারাপ লাগছে না দেখতে। চলেন এই বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখি। এই বাড়ির ভেতরটা পুরোটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আপনি এখানে আসলে শুধু যে ফুল দেখতে পাবেন তা কিন্তু নয়, এখানে আসলে আপনি ফুল দেখার পাশাপাশি এখান থেকে ফুল কিনে নেওয়ারও সুযোগ রয়েছে। ফুল, ফুলের টব, হ্যাঙ্গিং এগুলো সব কিছুই আপনি নির্দিষ্ট মূল্য পরিশোধ করে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন, সেই সুযোগও রয়েছে এখানে। বাড়িটির দোতলায় রয়েছি এখন আমরা। আগেই বলেছি এটা মূলত একটি রেস্টুরেন্ট। এখানে প্রত্যেকটা জায়গায় চেয়ার টেবিল পাতা, এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, অর্ডার দিয়ে বিভিন্ন খাবার খেতে পারবেন। দোতলা, তিনতলায় মানে যত জায়গায় যাবেন এখানে মূলত বসে খাবারের ব্যবস্থা রয়েছে। যেহেতু এটা একটি রেস্টুরেন্ট হিসেবেই প্রথমে চিন্তা করে তৈরি করা হয়েছে, পরবর্তীতে এটা সৌন্দর্যের কারণে এখন রিসোর্ট আকারে অনেকেই জানেন, চিনেন, রিসোর্ট আকারে ঘুরতে আসেন। দোতলা ঘুরে তিনতলায় উঠলাম। আর তিনতলায় দেখেন ফুল আর ফুল, সব জায়গায় ফুলের উপস্থিতি। এই রিসোর্টটির চারপাশ খোলা হওয়ায় এবং বালু নদীর খুব কাছে হওয়ায় রিসোর্টটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে ঘুরতে আসলে কিছু জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে। এখানে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য কোনো হুইল চেয়ারের ব্যবস্থা নেই। বড় জায়গা হওয়ার পরেও এখানে এই ধরনের কোনো সুবিধা নেই। এখানে পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এখানে পোষা প্রাণী নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এছাড়া অনেক রিসোর্ট না, সাধারণত খোলা জায়গায় বা বড় জায়গায় মেয়েদের জন্য একটু অনিরাপদ হলেও এই জায়গাটি মেয়েদের জন্য সম্পূর্ণ নিরাপদ। এখানে সর্বনিম্ন সেট মেনুর দাম 650 টাকা প্লাস ভ্যাট, টোটাল 750 টাকা। যেই সেট মেনুতে রয়েছে গরুর মাংসের ভুনা খিচুড়ি, অমলেট, আচার, বেগুন ভাজা, সালাদ, পানি। এছাড়া আপনি সেট মেনুর সাথে অন্যান্য খাবার অর্ডার করে খেতে পারেন নির্দিষ্ট মূল্য পরিশোধ করে। সেট মেনু এটা সর্বনিম্ন, এর উপরে আরও অনেক সেট মেনু রয়েছে যেগুলো আপনি চাইলেই খেতে পারেন।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।